নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বাজার থেকে ছেলে গুনতি করে 3টে বাটা মাছ নিয়ে এসেছে, কারণ ও বাটা মাছ খেতে খুব একটা পছন্দ করে না। আজ যেভাবে রান্না করব, আশা করি এরপর থেকে প্রায়ই বাজার থেকে বাটা মাছ নিয়ে আসবে। মাছটা কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভাজার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আধা টেবিল চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণটা হাত দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। 5 থেকে 7 মিনিট রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমি শিলে মশলাটা বেটে নেব। 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, সামান্য একটুখানি আদা, 6 কোয়া রসুন, 5টা শুকনো লঙ্কা, সমস্ত উপকরণগুলো এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটা বেটে নেব। শিলে বা মিক্সিতে যাতেই মশলাটা করা হোক না কেন, মিহি করে বাটলে ঝোলের স্বাদটা ভালো হয়। মশলাটা মিহি করে বেটে নিয়েছি। একটা বাটিতে এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখব। এই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরে। তার সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে এবার মাছটা হালকা হাতে উল্টে দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আধা টেবিল চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকনা সরিয়ে মাছগুলো উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। বাটা মশলায় বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি একদম তৈরি। নামিয়ে এবার গরম ভাতের সাথে পরিবেশন করব।